তুর্কু শহরের এই জায়গাটা। ফিনল্যান্ডের একটা ছোট মাছ পাওয়া যায়। তো আমরা আসছি মূলত আজকে দেখুন নেট নিয়ে। এই মাছটা বড়শি দিয়েও ধরা যায়, তবে বড়শি দিয়ে ধরলে পোষাবে না। তো ভিউটা একটু দেখে দিই আপনাদের, কত চমৎকার। প্রচুর মাছ ধরবো ইনশাল্লাহ। আরে মাছ তো মরে অনেক পরে আছে দেখো। বেলি অত হেদ কি বেলি জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় দেখুন। আমি এখানে দাঁড়ালাম পাথরের উপরে। এই বিসমিল্লাহ, এই যে দেখুন নগদ একটা উঠে গেছে। ওয়ে মাশাআল্লাহ, ও মাই গুডনেস, আলুরাত করেল। তো ওরা আমি একটা দিয়ে দিলাম। এখন আমি একটু মেইন পয়েন্টের দিকে যাব। ভাই আমি ওইদিকে আসবো? আমার একটু সাইড দেন, আমি লাফ দিয়ে ওখানে চলে যাই। পানির কিন্তু প্রচণ্ড স্রোত। ওই পাথরের নিচে মূলত স্রোতের বিপরীতে এই মাছগুলো অবস্থান করে। আমি করতেছি ভিডিও। 1 কিলো হয়ে গেছে অলরেডি, 2 মিনিট হবে না আসছি। 1 কিলো কাছাকাছি কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন দেখেন দেখেন, মাশাআল্লাহ মাত্র একটা খেপ মাইরা দেখেন প্রায় আধা কেজির উপরে মাছ ধরে ফেলছে। এই মাশাআল্লাহ, এই ভাই চেহারাটা একটু দেখান। না খাইলা ভাই সিটাইঙ্গা। এই ওরা বলবে কি রে, 2 মিনিট হইলো আসছে, আসতে না আসতেই 2 কেজি মাছ ধরে ফেলছে। সময় লাগবে আইতে। দেখুন প্রতি খেপে খেপে মাছ। বুঝেন না, ওয়াও, এগুলো আগে দেন। কি সুন্দর মাছ। এটা হচ্ছে ফিনল্যান্ডের বিখ্যাত একটা মাছ, একটু ছোট জাতের, এর বেশি বড় হয় না। এটা পেটে অসংখ্য ডিম থাকে এবং খুব বাচ্চাকালেও এর পেটে ডিম থাকে। ভাই মাছ নিজে নিজেই লাফ দিয়ে পাথরের উপরে উঠে গেছে। ছেলেটা ওই মাছটা আনতে যাচ্ছে। ওয়াও, ফ্রিজে জায়গা হবে না ভাই, এত মাছ ধরতেছেন। আগামী সপ্তাহে আবার আসবো না? এক সপ্তাহে শেষ মাস, এই এক সপ্তাহে থেকে 2-3 দিন থেকে বেশি আমি জানি। তো অনেক মাছ পাইছি আলহামদুলিল্লাহ। দেখুন পালিয়ন, এবং মিশনে আছি, আরো ধরবো ইনশাল্লাহ। মাছ যখন পানি নিচে নড়াচড়া করে সূর্যের আলোতে কিন্তু রিফ্লেক্ট করে উপর থেকে, অনেকটা আমাদের দেশের পুঁটি মাছের মতো। দেখান মাছগুলো দেখান ভাই, কতগুলো মাছ ধরছে। চিটাঙের মানুষ কি মাছ ধরাতে এক্সপার্ট নাকি? প্রচন্ড স্রোত এখানে, এবং জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। এই মাছটা মূলত অল্প কিছু দিনের জন্যই দেখা যায়। ধরেন 1 সপ্তাহের মতো থাকবে। এই 1 সপ্তাহের মধ্যেই মাছটা প্রায় 1.5 গুণ বড় হয়ে যাবে, এবং তারপর কিন্তু আর এই মাছটাকে দেখা যাবে না। এই মাছগুলো আসেই মূলত এই সময়টায়, হয়তো স্রোতের বিপরীতে এরা ডিম ছাড়ে, এবং এই ডিমগুলো হয়তো আবার পরবর্তী বছরের জন্য মাছ পাওয়ার জন্য তৈরি হয়। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন আমাদের প্রায় অনেকগুলো মাছ কিন্তু আমরা ধরছি, এবং দেখুন ওরাও কিন্তু অনেকগুলো মাছ ধরে ফেলছে জাস্ট একটা ইয়ে দিয়ে। আজকে এই পলিথিন ভরে ইনশাল্লাহ বাড়িতে যাব। ছোট জাল দিয়ে শুধু কিছু টেকনিক অবলম্বন করার কারণে ওদের থেকে প্রায় 2 গুণ 3 গুণ মাছ নিয়ে কিন্তু চলে যাচ্ছি। তবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, একটু পরে আবার ফিরে আসবো, কারণ মাছের নেশা বড় নেশা। বিস্কিটটারে সরাইয়া, এই যে দেখুন, এই যে রসায়ন ইউক্রেনি ব্র্যান্ড। ওদের টেকনিকে ওরা মাছ ধরলে হয়তো সারাদিন লেগে যেত, যে পরিমাণ মাছ ওরা ধরতে পারছে। কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে ওদের
একদম চাহিদা পূরণ করে দিছি। দেখুন এরা দুজন ফিনিশ বাচ্চা, একদম ব্যাগ ট্যাগ সেট আপ নিয়ে আসছে পুরো মাছ ধরার জন্য। আমার ভাই সে নতুন ফিনিশ বাসা শিখছে তো ভালোই ট্রাই করে। এই যে দেখুন ওদের মাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলো মূলত পানির মধ্যে রাখছে, এই যে জিওল মাছের মতো। এই মাছটার নাম হচ্ছে কুয়োরে। আচ্ছা, আর পেটে যে ডিম থাকে এই মাছগুলোর, ওইটারে কি বলে? ডিম রে? ওয়ে মাশাআল্লাহ, ডিম রে কি বলে ভাই? পাতিয়া। পাতিয়া বলে। এই যে দেখুন পলিথিন নিয়ে আসতেছি। পুনরায় আরও 5 কেজি মতো হবে। আবিষ্কার করছে আমরা অপেক্ষা করে করে ধরতেছি, কোনো তাড়াহুড়ো নেই, কারণ দেখছেন জালদারে ফেলাই হুম পুশ করে টান দিতে নতুন টেকনিক নাকি? আচ্ছা হ্যাঁ, ছিলাম না এ দেখে মানে হঠাৎ করে টান দিতে আশঙ্কা। ওয়াও, মানে মাছরে বের হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। দেখেন ওই মাশাআল্লাহ, মানে কি বলবো, তবে তো গিরে তো এটা তো খেপে খেপে মাছ। খাল শেষ করিয়ে লাগবে। নদীর যত মাছ আছে এই বাঙালি দুজন তো সব ধরে নিয়ে যাবে। এই যে দেখুন, এই যে কি সুন্দর এটা। এই এই বের হয়ে যাচ্ছে পলিথিন। এই মাথাটা একটু ধরে না ওকে, আমি ভাই ভিডিও করতেছি তো। ওরা অনেক খুশি হয়ে গেছে। ওরা হচ্ছে বড় মাছগুলো সব বেশি বেশি নিয়ে যাচ্ছে বুঝতে হইব পাথরের মধ্যে মাছের মাথা দিয়ে আঘাত করে হাতে আমাদেরকে ছোটগুলো দিয়ে মাছগুলো মেরে দেন হচ্ছে নিয়ে যায় প্যাকেট করে। যাই হোক, যে যেভাবে খুশি, সবারই একটা নীতি আছে। ওয়াও, আর এই ভাই তো পাগল বানায় ফেলতেছে আমার ভাই। পিএমি আমার মনে হয় যে যথেষ্ট, হ্যাঁ আর ধরা লাগবে না। প্রচুর হয়েছে ভাই। 5 কেজি অলরেডি গাড়ির মধ্যে রাখে আসছি, আরও 5 কেজি আপনি। চলেন চলেন তাইলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকের জন্য শুক্রিয়া। এটা দশটা কত সুন্দর। এই মাছের উপরে যেই আঁশটা আছে এটা এতটাই মানে ছোট এবং পাতলা যে এটা সহই খাওয়া যাবে। এটাকে আর ক্লিন করার প্রয়োজন দেখতেছি না। ওয়েট 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 ওয়েট, ও মাই গড, এটা তো ধরে রাখাই অনেক টাফ। চলেন আরেকটা আছে, দেখি এগুলোর সাথে রাখেন। ইয়ো কতটা হেড কি ভাই? এটা বেশি ছোট। Ciao Noko, এই সেমিতা। এই কাছাকাছি নিয়ে আসুন। চলে আসুন তো ব্যাগ দুইটা হয়েছে, একটাতে 6 কেজি, আরেকটাতে তো মিনিমাম 4 কেজি হবেই। অ্যারাউন্ড 10 কিলো বা তার বেশি কম হবে না। আলহামদুলিল্লাহ অনেক মাছ ধরছি আজকে। সেই আওরা রিভার, আওরা নদী, আর এই জায়গাটার নাম হচ্ছে হালিনেন। আর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন হাল্লিস ব্রিজ, এই জায়গাটা আমার খুব পছন্দ, কারণ ওই পাশটায় একটা পিৎজার দোকান আছে, হাল্লিস কেবাব, ওইটার নাম হাল্লিস কেবাব অ্যান্ড পিৎজারিয়া। বেশ সুস্বাদু এবং হালাল পিৎজা ওরা বানায়, প্রায় আসি এখানে খেতে। হয়তো অন্য কোনো দিন ইনশাল্লাহ আবার মাছ ধরতে আসবো।
যদিও এই মাছটার স্থায়িত্বকাল খুবই কম, হয়তো কাল পরশু আবার ভ্যানিশ হয়ে যাবে। তবে যেহেতু উইকেন্ড, হয়তো সুযোগ পেলে আবার আসবো। আর এই পাশটায় আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে একটা মিনি বারবিকিউ প্লেস। এখানে ফ্যামিলি সহ এসে আপনারা চাইলে বারবিকিউ করতে পারেন। জায়গাটার কোনো রিজার্ভেশন নেই, কিছু নেই। আপনি যে আগে এলে আগে পাবে ভিত্তিতে এটা ব্যবহার করা যায়। এই যে দেখুন, মনের সুখে বসে মাছ ধরতেছে, হয়তো দুজন বা বসে আছে, গল্প করতেছে। এই যে একটা বারবিকিউ স্পট। আর এই পাশটায় দেখুন মাছ ধরতেছে। এই পাশটায় বেশ বড় বড় মাছ পাওয়া যায়। পানিটা অনেকটা স্থির থাকে। এই পাশে যেমন স্রোত, এই পাশে ওরকম স্রোত নেই, পানিটা একটু স্থির। আর ও মাই গুডনেস, এখানে তো দেখি ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য কাপল অপেক্ষমান, তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, এগুলো আমাদের এশিয়ানই হবে। তো এই তো বেলি মিতা কুলু কাই কি হবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালা সুস পাইবা পালিয়ন কালা। তো আমাদেরকে একজন বলো যে এই জায়গাটা এক সময় আজ থেকে 10-20 বছর আগে এখানে প্রচুর লোহি পাওয়া যেত। লোহি হচ্ছে স্যালমন, কিন্তু সময়ের আবর্তনে এখন আর সেগুলো নেই। অনেকটা আমাদের দেশের ওই তৎকালে খালে বিলে যেরকম বিভিন্ন জাতের বড় বড় মাছ পাওয়া যেত, এখন তেমন একটা দেখা যায় না। ঠিক ওরকমটাই ঘটেছে এখানে।